আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক নয়, বুঝছেন। আমি আমার বউক নিয়ে যাচ্ছিলাম কিছুদিন আগে, 1-1.5 বছর হচ্ছে। আমার শ্বশুর 2টা মেয়েকে রেপ করছিল। তো একটা মেয়ে প্রেগনেন্ট ছিল, বিয়ে হওয়ার পরে ওই ধরা খাইছে, সেই জন্য ধর্ষণ কেসের মামলায় 1 বছর তারপর 1 বছর কেস থাকলো। 1 বছর মানে জেলখানায় ছিল, সেখান থেকে বের হয়ে হঠাৎ করে আসছে। আমি ঢাকাতে জব করি কনস্ট্রাকশন সেকশনে। আমি শুনে আসলাম আসে কি বাড়িতে ঝামেলা করতেছে। আমি আসলাম, আসার পরে আমি আজকে মাঠে কাজ করতেছি। আমি, আমার বউ, আমার বাবা মা সহ আমার একটা ধান কাটে খোলা নিয়ে আমরা ধান মারতেছি। হঠাৎ করে আমাদের এখানকার মেম্বার, পিন্টু মেম্বার আমাদের ডাক দিল। পিন্টু মেম্বার পাড়াবাইশা গ্রাম, দক্ষিণ পাড়া ইউনিয়নে আমাদের ডাক দিল। ডাক দেওয়ার পরে গেলাম। আমি একটু করছি যে আমার শ্বশুরকে আমার কেন, আচ্ছা ওনার সাথে আমার সম্পর্ক নাই, ওনার সাথে আমি আত্মহত্যা করবো না। আমি ওখানে ভালোভাবেই গেছি। যাওয়ার পরে দেখি যে আমার শ্বশুর, আমার ভাইরা, আমার জ্যাঠা শ্বশুর, মামা শ্বশুর, আরও 10 থেকে 15 জন সন্ত্রাস ছিল। ইয়ং বয়সে প্রায় 25 থেকে 27 বছরের যুবক ছিল, 10-12 জন। আমি চিনি না তাদেরকে। আমাকে জিজ্ঞেস করতেছে তুই কি আত্মহত্যা করবি শ্বশুরের সাথে? আমি বললাম না, ওনার যে চরিত্র, ওনার চরিত্রের সাথে আমি আত্মহত্যা করবো না। আমার ওয়াইফ ওখানে আমার শ্বশুর বাড়িতে যাবে, খাবে, নেবে, সমস্যা নেই, যাওয়া আসা করবে, কোনো সমস্যা নেই। এই কথা বলার পরে আমার ওয়াইফকে আমি হাত ধরতেছি। আমার ভাইরা দিনারও আমাকে বলতেছে আমার খবরদার মিহির হাত ধরবেন, আমার বইয়ের নাম মিহি, হাত ধরবেন। আমি বলছি আমার বউ তো ছেড়ে দেয় নাই, আমার বইয়ের আমি হাত ধরা আমার অধিকার আছে। হাত ধরা মারতে আমাকে মার শুরু করছে। ওরা সবাই মিলে ধাক্কে আমার বাবা ওইদিকে মারতেছে, এদিকে আমার মাথার যখন 8-10টা গুচি মারছে, আমি কিছু বলতে পারি না। আমার খালে দিয়ে পিছনে আমার এইটুকু আমি ওঠাতে পারছি না, এমনভাবে মারছে আমি এইটুকু ওঠাতে পারছি না। আমার ভাইয়েরা, শ্বশুর আর সবাই মিলে আর আমাকে মারছে আর কি। আমার ভাগি দাদি, আমার ভাইয়েরা একই ভাগি, আমার ভাইয়েরা আর আমি একই ভাগি। আমার ভাইয়েরা কি করে সবাই, আমার ভাগি দাদি সবাইকে নিষেধ করছে, কেউ ওখানে আগে যাবে না, একটা প্রাণী আসে না, সবাই দূর থেকে দেখতেছে। আমি ওখানে আমি ক্যাব বলতে হুশ ফিরে দেখি যে আমি বলে আছে উঠতে পারছি না, আমার মাথায় পানি ঢালি দিতে। সেখানে গ্রামের লোকজন ছিল, হ্যাঁ মেম্বার ছিল, এই পিন্টু মেম্বারও ছিল, কিন্তু সবাইকে টাকাতে কিনে নিয়েছে ওরা। কোনো সাক্ষী না রাখে নাই আমাদের। আমরা যে একটা লোক আমাদের পক্ষে আমাকে মারতেছে, ছুঁয়ে মারতেছে, একটা প্রাণী আসে নাই আমাকে বাঁচাইতে। আজকে যে সন্ত্রাসীমূলক আচরণ করলো, একটা গ্রামে ঢুকে বাইরে থেকে এসে 10-15 জন গুন্ডা নিয়ে আসে যেরকমভাবে আমাকে মারধর করছে, এখানে আমার কোনো নিরাপত্তা নাই জীবনে। আমি কোথায় থাকি, আমি যদি কোথাও যাই বা দেখে আমাকে মেরে ফেলে দিতেও পারে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে গোটা বাংলাদেশের লোককে আমি বলতে চাই, আমার এটার একটা সুষ্ঠু বিচার করে দেন আপনারা। ভাইরা এই হামক লায়া খালি খালি ঘুরে শুরু করে দিল। ভাঙে শুরু ভাঙলে ঘুরেছে। আমি দৌড় মারছি, একজন আমাকে ওই পানাকে ধরে মারি লেখা। আর ব্যাটাক নামাজ খালি দিয়ে আর 10 জন খুঁজছে, আর 10-12 জন আসছিল, এসে বউ তুলে চলে গেছে। ছেলে বউ আর হলো নাতিপুতি সব নিয়ে গেছে, নিয়ে গেছে। আর আমরা বউ শুদ্ধ গেছি কাম করে বউ শ্বশুর ভাইরা, বইয়ের বাপ, বইয়ের বইতে আরও ওর চ্যাটো আরও লোকজন 15-20 জন লোক গাছের সন্ত্রাসীরা। কেন নিয়ে গেল? আপনার ছেলের সাথে কি আপনার ছেলে বউয়ের কোনো ঝগড়া হয়েছিল? ঝগড়া হয়েছিল, মানে ঝগড়া লয়, সম্পর্ক করতে ওই বাপে লাউটেমি করছিল মেয়ের বাপে। তা বিয়াটা করতে যে আমরা ওর সাথে আমার সম্পর্ক করবো না, আচরণ করবো না। আমরা ওই মেয়ের সাথে সম্পর্ক থাকবে না, কিন্তু বউ থাকবে, বউ যাবি, আসবি, খাবি, আমরা বললাম না।